স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে কিন্তু তোমাদের বেসিক ক্লাস 20 নিয়ে আসছি সংখ্যা পদ্ধতির উপরে। আমাদের আজকের বেসিক ক্লাসটা হচ্ছে বাইনারি যোগ, যদি ভিতরে দশমিক থাকে, এটা হচ্ছে মূল কথা। আজকের ক্লাসে অনেক কিছুই শিখতে পারবে। যেমন দেখো, বাইনারির ক্ষেত্রে আমাদের 1 যোগ 1 সমান সমান 10 হয়। এখন এই 1 যোগ 1 সমান সমান 10 কিভাবে হয়, এটাই কিন্তু অনেকে বুঝতে পারে না। সাধারণ যে আমরা যোগ বিয়োগ করি 6, 7, 8, 9, 10, সাধারণ যে হাট বাজার দরকার মানে যে দরকারে যে যোগ বিয়োগ করি, সেটা হচ্ছে দশমিক পদ্ধতি। এখন দশমিক পদ্ধতির ভিত্তি কত? 10। আর আজকে করব বাইনারি যোগ, বাইনারি ভিত্তি কত? 2। এখন দেখো যে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে 9 পর্যন্ত এই অঙ্ক কয়টা ব্যবহার করি? 10টা অঙ্ক। এই কারণে এর ভিত্তি কত? 10। আর বাইনারি ক্ষেত্রে 0 এবং 1 এই দুইটা অঙ্ক ব্যবহার করি, এর কারণে বাইনারি ভিত্তি 2। এইটাই কিন্তু এই বেসিক ক্লাসগুলো কিন্তু অনেকে বুঝতে পারে না, এই জন্য অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবে। আর এই যে 10টা কিভাবে হলো একটু দেখি। যে 1 আর 1 2, তাই না? এখন আমরা বাইনারির ক্ষেত্রে এই 2 কিন্তু এখানে লিখতে পারবো না, তাহলে 1 আর 1 যোগ করলে হয়েছে 2। বাইনারির ভিত্তি কত? 2। 2 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে হয় কত? 0। আর ক্যারি থাকে যেটা, সেটা বামে বসালে 10 আসে। আশা করি বুঝতে পেরেছো। যেমন দেখো, আমি যদি একটা যোগ করি, এই যোগটা যদি আমি করি, এটা হচ্ছে দশমিক পদ্ধতির যোগ। 5 আর 5 10, 10-এর শূন্য কিন্তু চোখ বন্ধ করে আমরা বসিয়ে দিই। এখন মূল প্রশ্ন হচ্ছে এখানে শূন্যটা কেন বসালাম? কারণ এর ভিত্তি কত? 10। এই কারণে 5 আর 5 10, এই 10 থেকে ভিত্তি 10 বিয়োগ করলে আমাদের থাকে কত? 0। এই যে সেই শূন্যটা, ক্যারি থাকে কত? 1। ঠিক সেই সেম কোয়ালিটির 1 আর 1 যোগ করলে হয় 2। আর বাইনারি ভিত্তি কত? 2। কারণ কি, আমরা জানি যে ভিত্তি অথবা তার উপরে যদি সংখ্যাটা আসে যোগ করলে, সেই ভিত্তিটা কি করতে হয়? বাদ দিতে হয়। এখন অঙ্কে যাই, তাহলে 1 আর 1, হ্যাঁ, যোগ করলে হয় 10। বাইনারিতে বলতে হয় 10, কিন্তু আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমরা বলবো কত? 2। 1 আর 1 যোগ করলে হয় কত? 2। বসালাম 2। এখন 2 তো আমরা এখানে বসাতে পারবো না, পারবো না। কারণ কি, আমার বাইনারি যোগের ক্ষেত্রে 0 1 0 1 এগুলোই আমাদের বসাতে হবে। তাহলে ওই 2 থেকে আমাদের ভিত্তি কত? 2, বাদ দিলে থাকে কত? 0। এই যে সেই শূন্যটা। আর ক্যারি থাকে কত? 1। সেই 1টা কি হবে? এখানে এই জায়গায় 1 ধরলাম, তাহলে 1 আর 1 কত হয়? 2। 2 থেকে আবার বাইনারি ভিত্তি 2 বিয়োগ করলে কত থাকে? 0। ক্লিয়ার? ক্যারি থাকে কত? 1। তাহলে 1 আর 1 2, 2 আর 1 কত? 3। এইবার কিন্তু হয়েছে কত? 3। ক্লিয়ার? 3 কে আমি এখানে বসাতে পারবো না, তাহলে আমার করতে হবে কি? বাইনারি ভিত্তি কত আছে? 2। সেই 2টা কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ দিলে এখানে থাকে কত? 1। আমি আবার ক্লিয়ার করছি একটু। 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি থাকে 1। এই 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি থাকে কত? 1। তাহলে 1 আর 1 2, 2 আর 1 3। 3 থেকে আমাদের বাইনারি ভিত্তি 2 বিয়োগ করলে থাকে কত? 1। ক্যারি থাকে কত? 1। তাহলে 1 আর 0 যোগ করলে কত হয়? 1। শেষ। এবার 1 আর 1 2, আবার 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি থাকে কত? 1। 1 আর 1 2, 2 আর 1 3। 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি থাকে কত? 1। ক্যারি থাকে কত? 1। 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, আর এই যে হচ্ছে ক্যারির 1। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকে। এরপরে ক্লাস হবে বাইনারি বিয়োগের উপরে।